হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তো তোমরা আগের ব্লগটা তো দেখেই নিয়েছো যে আগের দিন রাতে আমরা সকলে মিলে কোচবিহার রাসমেলায় গিয়েছিলাম। তো পরের দিন সকালে আমি বেরিয়ে পড়েছি দাদার সাথে। তো আমার কোচবিহারের বান্ধবীরা চলে এসেছিলো ওদের সাথে ঘোরার জন্য। তো ওদের সাথে ঘুরে একবারে আমি বাড়ি চলে যাব ফালাকাটা। আর মা বাবা সকালেই বেরিয়ে গেছে। তো এই যে আমি চলে এসেছি, এসেই দেখি ওরা এখানে সোয়েটার কোট এইসব দেখছিল। তো আমিও সেখানে জয়েন করলাম আর আমিও একটু দেখছিলাম। এখানে না সোয়েটার কোটগুলোর দাম অনেকটাই কম চাচ্ছিল, কিন্তু কিছু কিছু ডিফেক্টিভ ছিল আর সেখান থেকে খুঁজে খুঁজে ভালোগুলো আমরা বার করছিলাম। আর এইদিকে দেখো ওকে ও এটা পরছিল, মাথা দিয়ে ঢুকছিলই না। অনেক কষ্টে পড়ার পর ওর মুখের অবস্থা দেখো। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এই ইয়ারিংটার দোকানে। এখান থেকে আমার বান্ধবী একজোড়া ইয়ারিং কিনে নিল। তারপর এদিকে টুকটাক এই পার্সগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু প্রচুর দাম চাচ্ছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে এসব সাজগোজের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল আর ফুচকা খেয়েছিলাম, সেটার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওরা অনেকক্ষণ আগে কোচবিহার চলে এসেছিলো, কিন্তু আমার একটু বেরোতে লেট হয়ে যায়, যেহেতু আমি দিদির বাড়িতে ছিলাম। দাদা আমাকে নিয়ে এসেছিলো আর ওদের অনেক ফটো তোলা হয়ে গেছে, কিন্তু তাও ওদের ফটো তোলাই শেষ হচ্ছে না। দেখতে পেলে তো ওরা ফটো তুলছে, আমিও টুকটাক অল্প কয়েকটা তুলেছি। আর আমার আগে ওরা এসে অনেক ছবি তুলে নিয়েছে। তো এদিকে আমাকে দেখাচ্ছিল দেখ ছবিটা কেমন হয়েছে। তো তারপর এই ঠান্ডার মধ্যে আমাদের খেতে ইচ্ছে করলো আইসক্রিম। তো আমরা দুজন মিলে আইসক্রিম খেলাম আর ও খেলো হলো জল, ঠান্ডা জল খেলো। তো আইসক্রিম খায়নি। তো যাই হোক, তো তারপর আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, এবার চলে এসেছি খেতে। তো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। তো এদিকে খাবার অর্ডার দিয়ে আমরা আমাদের গল্পের ঝুড়ি নিয়ে বসে গেছি। একসাথে ফ্রেন্ডরা থাকলে যা হয় আর কি। আর অনেকটাই লেট হচ্ছিল খাবার আস্তে আস্তে। তো আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো আশা করি আমাদের খুব খিদে পেয়ে গেছে। আর আমাদের একটু তাড়াও ছিল, কারণ খাওয়া দাওয়া করে আমাদের আবার যেতে হবে ফালাকাটা। তো তার জন্য একটু লেটও হচ্ছিল। তো অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের মাটন বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটা খাওয়ার পর মুখের রিয়াকশান দেখো, বুঝতে পারলে কিছু? একদম জঘন্য খেতে ছিল। এরকম বিরিয়ানি আমি লাইফে আগে কখনো খাইনি। এত বাজে খেতে ছিল বিরিয়ানি, কি বলবো। মাটন খেয়ে মনে হচ্ছিল না যে এটা মাটন বা মাটন বিরিয়ানি। তো আমরা কেউই খাইনি, একটু খেয়ে ফেলে দিয়েছি। তো আবার নষ্ট করা আমার একদমই পছন্দ না, কিন্তু এতটাই বাজে খেতে ছিল যে আমরা কেউই খেতে পারিনি। টাকাগুলো জলে দিয়ে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। তো এই যে বাসও পেয়ে গেছি, কিন্তু আমরা বসার সিট পাইনি। তো সন্ধ্যের দিকে আমরা পৌঁছে গেছি ফালাকাটা। আর বাসে উঠে পরে আর ক্লিপ নেওয়া হয়নি, আমরা এতটাই গল্পে মত্ত ছিলাম আর ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা। তো ফালাকাটা এসে আমাদের তো সেখানে খেয়ে পেটই ভরেনি। তো তারপর চলে এলাম মিও মোড়ে। তো এখান থেকে খাবার প্যাক করে নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।